আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল রিসার্চ ডায়েরি। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। আজকে আবারও একটু ঘুরতে বেরিয়ে পড়েছি। তো আজকে আমরা যাচ্ছি মিলেনিয়াম পার্ক। চলুন ঘুরে আসি আর আপনারাও থাকুন আমাদের সাথে। এই পার্কের সমস্ত তথ্য থাকবে এই ভিডিওতে, স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকুন। কিভাবে যাবেন এই পার্কে? তো আপনারা যদি বাসে করে যেতে চান তাহলে হাওড়ার দিক থেকে বা কলকাতার যে কোনো জায়গা থেকে বিবাদীবাগগামী বাসে উঠতে হবে। সেই বাস ধরে বিবাদীবাগ স্টপেজে নেমে একটু হাঁটলেই পৌঁছে যাবেন এই মিলেনিয়াম পার্কে। এছাড়াও এখানে আপনি চক্র রেলে করে আসতে পারবেন। চক্র রেলে চেপে বিবাদীবাগ স্টেশনে নেমে একদম সামনেই এই পার্কটি। এছাড়াও আপনারা হাওড়া থেকে লঞ্চে করে ফেয়ারলি প্লেস ঘাটে নেমে আপনারা এই পার্কে আসতে পারবেন। আমরা পৌঁছে গেছি পার্কে। তো পার্কের ভেতরে ঢোকার জন্য কিন্তু কোনো টিকিট কাটতে হয় না। তো চলুন ভেতরে যাই আর আপনাদেরকেও দেখাই ভেতরে কি কি আছে আর কেমন সুন্দর পার্কটা। এই পুরো পার্কটি কিন্তু গঙ্গার তীরে অবস্থিত। আর দেখুন কত সুন্দর বসার জায়গা করা রয়েছে। গঙ্গার দিকে মুখ করে হাওয়া খেতে খেতে আপনি এখানে কত সুন্দর সময় কাটাতে পারেন। এর আগেও আমরা এখানে দুবার এসেছিলাম, কিন্তু দুইবারই পার্কটি বন্ধ ছিল। করোনার পর থেকে অনেক বছরই পার্কটি বন্ধ ছিল। তো অনেক দিন হয়েছে খুলেছে, কিন্তু আশা হয়ে ওঠেনি। তো আজকে ফাইনালি এখানে এসে পৌঁছেছি। না আসলে দেখতেই পেতাম না এত সুন্দর পার্কটি। আর এখানটায় দেখুন একটা টয় ট্রেনও আছে। তো টয় ট্রেনটা এখন কিন্তু চলছে না। শুধু যে নদীর ধারেই বসার ব্যবস্থা আছে তা কিন্তু নয়, পার্কের ভেতরেও অনেক বসার জায়গা রয়েছে। তো এখানে বড় থেকে ছোট প্রত্যেকের ভিড় লেগেই আছে। সবাই কিন্তু এখানে সুন্দর প্রকৃতি, গঙ্গা, সুন্দর একটা ফ্রেশ বাতাস খেতে সবাই ভিড় জমিয়েছে। এখন বৃষ্টি হচ্ছে বলে গঙ্গার জল একদম ভর্তি। আর এখানটায় কিন্তু প্রচুর বাতাসও বইছে। এখান থেকে কিন্তু হাওড়ার ব্রিজও একদম সামনে থেকে দেখতে পাবেন। আরো সামনের দিকে এগিয়ে গেলে আরো সামনে থেকে দেখতে পাবেন। তো এখানটায় দাঁড়িয়ে মনটা একদম ফ্রেশ হয়ে গেল। এখানে যদি আপনি মাথা ভর্তি টেনশন নিয়ে আসেন তাও কিন্তু সব গায়েব হয়ে যাবে। এখানটায় কিন্তু একটা ফাঁকা অডিটোরিয়ামও আছে। তো আমরা এখানটায় এসে একটু বসলাম, একটু গল্প সল্প করি আর ফ্রেশ হাওয়া খাই। অন্ধকার হয়ে গেছে। এই রাতের হাওড়ার ব্রিজ দেখুন, আলো জ্বলছে, কত সুন্দর লাগছে। চারিদিকটাও খুব সুন্দর লাগছে। আর এইদিকে হচ্ছে সেকেন্ড হুগলি ব্রিজ। সন্ধ্যার পরও পার্কটা কিন্তু বেশ সুন্দর লাগছে। তো সন্ধ্যার পরের এই পার্কটা দেখতে দেখতে আমরা ফিরে যাই। চলুন। পার্কটা কিন্তু খুব সুন্দর। এর সৌন্দর্য আরো বেশি করে বেড়ে উঠেছে এই গঙ্গা নদীর জন্য। গঙ্গা নদীর পাশে আপনি যদি বসতে নাও জায়গা পান, আপনার ঘন্টাখানেক হয়তো দাঁড়িয়ে কেটেই যাবে গঙ্গা দেখতে দেখতে আর এই সুন্দর ফ্রেশ বাতাস খেতে খেতে। তো আপনারা আপনাদের একটা বিকেল বা সন্ধ্যাবেলা এখানে এসে কিছুটা সময় কাটিয়ে যেতেই পারবেন। দেখবেন খুব সুন্দর লাগবে। এই পার্কটি সকাল 10টা থেকে সন্ধ্যে 7:30 পর্যন্ত খোলা থাকে। আমরা বাইরে বেরিয়ে গেছি। দেখুন এখানে অনেকগুলি দোকান আছে। আপনারা চাইলে বাইরে বেরিয়ে এখান থেকে খেতে পারেন বা ঢোকার সময় এখান থেকে খাবার কিনে নিয়ে, জলের বোতল কিনে নিয়ে গিয়ে ভেতরে ঢুকতে পারেন। বাইরের খাবার ভেতরে এলাও আছে। ভেতরে কিন্তু কোনো দোকান নেই। তবে খাওয়া শেষে জলের বোতল বা কোনো প্লাস্টিক কিন্তু বাইরে ফেলবেন না। পার্কের মধ্যে ডাস্টবিন আছে, ডাস্টবিনের মধ্যে সব ফেলবেন। এখানে কিন্তু 169 টাকার টিকিট কেটে আপনি ক্রুজে করে গঙ্গা নদীতে কিছুক্ষণের জন্য ঘুরতে পারেন। পার পার্সন তবে 169 টাকা। এবার আমাদের বাড়ি ফেরার পালা। আজকের সন্ধ্যাটা খুব সুন্দর কাটলো। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন। আর যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।